হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সন্ধ্যে 7টা মতন। এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু শুভকে নিয়ে ডাক্তারখানায়। তো হঠাৎ করে ডাক্তারখানায় যাওয়ার কারণ আছে, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো অবশ্যই। তার জন্য কিন্তু ফুল ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে। তো যাই হোক, তো এদিকে দেখতেই পাচ্ছ আমরা দেখো বেরিয়ে পড়েছি। আর শুভকে নিয়ে আগে যাব। ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। ঠান্ডার থেকে না গলায় ব্যথা হচ্ছে, কানের সাইডেও আর কি ব্যথা হচ্ছে, যার জন্য ওকে এখন নিয়ে যেতে হচ্ছে আমাকে ডাক্তারখানায়। আর দুদিন আগে তো আমারও সেম এই অবস্থাটাই হয়েছিল, যার জন্য আমাকেও ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে হয়েছিল। তারপরে আমি ঠিক হয়েছি। তো যাই হোক, ওর ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আর কি আমি আর শুভ গেছিলাম একটু হাই স্ট্রিটের দিকে। আমাদের দুটো জিনিসপত্র নেওয়ার ছিল বাড়ির জন্য। আর দেখতে পাচ্ছ হাই স্ট্রিট কিন্তু পুরো ফাঁকা, ঠান্ডায় মানে কোনো লোকজনই কিন্তু বাইরে নেই। তো যাই হোক, তো হাই স্ট্রিটে গিয়ে কয়েকটা জিনিসপত্র নিয়েছি, ঘরের জন্যও নিয়েছি আর নিজেদের জন্যও নিয়েছি। তো যাই হোক, তো তারপরে বাড়িতেও চলে এসেছি। আর এই ঠান্ডায় বেশি লেট করিনি, গেছি কেনাকাটি করে কোনো রকমে চলে এসেছি। আর আমি এখন বেশিরভাগ টাইমটাতেই না কী করি, দুপুরের টাইমটাতে বেরোনোর চেষ্টা করি। ওই সন্ধ্যের পরে আমার নিজেরও না একদমই কিন্তু ইচ্ছে করে না বেরোতে। আর আমার পেছন সাইডে দেখতে পাচ্ছ সোফার মধ্যে রয়েছে এক সমান উঁচু পাহাড় জামা কাপড়। তো ওগুলো সমস্তটা ওয়ারড্রবে ঢোকাতে হবে, তো ওয়ারড্রবে রাখা হচ্ছে না। তো যাই হোক, মানে বুঝতেই পারছো বাড়িতে তার মধ্যে মিস্ত্রি লেগেছে, মিস্ত্রির কাজ মিস্ত্রিদেরকে এটা ওটা এগিয়ে দিতে হয় মাঝে মাঝে যখন শুভ বাড়িতে থাকে না। তারপর রান্নাবান্না কাজকর্ম তো সমস্তটা আছেই, বুঝতেই পারছো। তার মধ্যে এখন তো ছোটোবেলা না, তো তার কারণে একটু লেট হয়ে যায়। এদিকে শুভর সমস্ত ওষুধগুলো তোমার সাথে শেয়ার করলাম। আর আমারও মাথা যন্ত্রণার ওষুধটা আনা হয়েছিল, ফুরিয়ে গেছিলো তার জন্য। তো আমার তো একটু মাইগ্রেনের সমস্যা মানে হচ্ছে কিছুদিন ধরে, তার কারণে কিন্তু আমাকে এখন ওষুধ খেতে হয়, না হলে পরে একদমই হয় না। তো ওই দিকটাতে রয়েছে আর কি ঘাস ঘাস টাইপের যে আর কি কার্পেট টাইপের হয় না, তো সেইগুলো একটুখানি কিনে আনা হয়েছে। আমরা যেখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি না, সেইখানটাতে পেতে রান্না করবার জন্য না খুব অসুবিধে হয়, নাহলে ঠান্ডার মধ্যে খুব কষ্ট হয়, তার জন্য। তো তারপরে আনা হয়েছে গ্যাস রাখবার জন্য একটা স্ট্যান্ড টাইপের গোল চাকা সিস্টেমের একটা জিনিস আনা হয়েছে, যেটা তোমাদেরকে দেখালাম। সাথে আমার জন্য একটা স্টোল নিয়েছি মাথায় পেঁচানোর জন্য। এখানে ওখানে গেলে পরে সবসময় তো আর রুমাল টুপি নিয়ে যাওয়া যায় না, যার জন্য কিন্তু স্টোলটা নিয়েছি। আর আমার টুপি পরতে একদমই ভালো লাগে না, আগাগোড়ায় টুপিটা আমি খুব একটা পছন্দ করি না। তো যাই হোক, তো এইদিকে এই যে কার্পেটটা পেতেও দিয়েছি, দেখতে পাচ্ছ সুন্দর করে। আর গ্যাসও কিন্তু দেখো, মানে যে জিনিসটা এনেছিলাম সেটার ওপরে কিন্তু রেখেও দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের ওপরের জায়গাটা না একদমই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবারই চেষ্টা করি আমি। তো তারপরে রাতের রান্নাবান্না বসিয়ে দিয়েছি এখানটাতে। একদিকে বসিয়ে দিয়েছি ভাত, ভাত ফুটেও গেছে। আর এখন একটুখানি করবো বেগুন ভাজা। আর আমি আমার জন্য বানিয়ে নিয়েছি একটু লিকার চা, মাথাটা ধরেছে তার জন্য। আর মাংসও ছিল, মাংসটা একটুখানি খালি আর কি গরম করে নেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এদিকে রান্নাবান্নাও দেখো বলতে বলতে কিন্তু কমপ্লিট হয়ে যায়নি, রান্নাটা করতে একটু টাইমই লেগেছিলো। তো যাই হোক, তো রান্নাবান্না করে নেওয়ার পরে আমি আবার মানে পরের দিন যেহেতু একটু পালং শাক রান্না করব, পালং শাক মানে অনেক রকম সবজি দিয়ে করতে হয়, তো সেই সমস্ত না কাটতে অনেকটা সময় লাগে বলে সেই সমস্ত কিছুও কিন্তু আমি কেটে কুটে একদমই রেডি করে রেখে দিয়েছি। আর এইদিকে আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করে ঘরেও চলে এসেছি। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা।